হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলে এলাম আজকে শীতের একটা খুব সুন্দর একটা পিঠে, সেটা হলো গিয়ে পাটিসাপটা। দেখো এটা আমি কিভাবে করছি, একদম নতুন টাইপের একটা পিঠা। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি। আর যদি সবাইকে বলছি, আমার বিনীত অনুরোধ, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা আমার নতুন তারা আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো কি সুন্দর অপূর্ব পাটিসাপটা হয়েছে। তো তার জন্য প্রথমে কি করছি তোমরা দেখে নাও। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দেখো আমি দুধ ঢেলে দিচ্ছি। যেহেতু আমার পুর বা ক্ষীর সেটা আমার করতে হবে, তো প্রথমেই পুরটা বা ক্ষীরটাই বলি, ক্ষীর আমার করতে হবে। তো আমি দেখো 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, এখানে লিকুইড দুধটা আমি নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে তোমরা গুঁড়া দুধকেও জল দিয়ে তোমরা ওটা ক্ষীরটা করতে পারো। তো আমি যেহেতু ঘরের এটা ছিল তো এটাই দিয়েছি। দেখো দুধটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। আর যেহেতু সবসময় সারাক্ষণ নাড়তে হবে, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রচুর। তো নিচে অনবরত নাড়তে থাকবে দুধটা। তো এটা কিন্তু খুব সুন্দর, এটা খেতে খুব সুন্দর একটা পিঠা, সবাই খুশি হবে এই পিঠাটা খেয়ে। যারা করোনি, বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য আমি বলছি, এটা খুব সুন্দর একটা পিঠা। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো আদা বাটির থেকে উপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা এটা টেস্টটাকে অনেক বাড়িয়ে তুলবে। দেখো গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু তোমরা অনবরত নাড়তে থাকবে। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে আছে, যেহেতু আমি এটা একটু তাড়াতাড়ি করতে চেষ্টা করছি। তো গ্যাসটা একদম পুরো হাই ফ্লেমে আছে। তো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর এটাকে কিভাবে আমি ঘন করছি দেখো, আমি কোনো নারকেল আমার ঘরে ছিল বাট আমি দিইনি। তো আমি এটাকে ঘন করার জন্য আমি কি দিচ্ছি, পুরটাকে তোমরা দেখো। প্রথমে দেখো এখানে দেখো আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। মানে এত টেস্টি হয়েছে কাজু বাদামটা দেওয়াতে, মানে তোমাদেরকে কি বলবো, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। তো কাজু বাদামটা কিন্তু দুধ দিয়ে আমি করেছি। দেখো কাজু বাদামটা দুধ দিয়ে আমি পেস্ট করব। দেখো দুধ দিয়ে আমি এখন পেস্ট করে নিয়েছি। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। এত বেশি মানে বেশি পেস্ট করিনি, মোটামুটি একটা পেস্ট আমি দিয়ে দিলাম। এখন পেনে দিয়ে দিচ্ছি, পেনে দিয়ে এবারও ভালো করে নাড়তে হবে। একদম ভালো করে নাড়া স্টপ করলে হবে না। দেখো ভালো করে দেখো না, খুন্তি দিয়ে নাড়ছি। যেহেতু নিচে লাগার সম্ভাবনা আছে তার জন্য ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা একটা ক্ষীরের টাইপ হয়। আমি মোটামুটি এত ক্ষীর করব না, মানে একদম শক্ত টাইপের করবো না। দেখো এবার চিনি দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা দুটো এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো, এলাচ থেতো করে দিতে পারো, বাট আমি দেইনি। তো এটা আমি এমনিতেই করছি। দেখো এলাচ দিলে একটা ফ্লেভার আসে, তো আমি এলাচটা দিইনি, যেহেতু কাজু বাদাম আর গুঁড়া দুধের একটা ফ্লেভার অলরেডি চলে এসছে। তো দেখো এটা আমার মোটামুটি আর একটু ঘন হবে। আমি অনবরত নাড়তে থাকছি। দেখো তো মোটামুটি একটা থিকনেস যখন আসবে, আমি বেশি শক্তও করব না। দেখো আর একটু হবে। তো এবার দেখো আমার মোটামুটি হয়ে গেছে। দেখো ঠিক এইটাই আমি চাইছিলাম, তো এটাই আমি করব। সত্যি অপূর্ব হয়েছে পিঠেগুলো। তো দেখো এবার ক্ষীর আমার তৈরি হয়ে গেছে। তো এবার একটা বাটিতে আমি দেখো চালের গুঁড়ো, বাজার থেকে কেনা চালের গুঁড়োটা খুব ভালো ছিল। তো এটার মধ্যেও আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম চালের গুঁড়োটাতে। তো এটা মানে সত্যি চালের গুঁড়োটা খুব ভালো ছিল। আর ইচ্ছে করলে তোমরা শিলনোড়াতে বা পাটাতে বেটে রাখতে পারো, বেটে করতে পারো। দেখো আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি কি করছি, এবার আমি কি দিয়ে এটা বেটাটা তৈরি করছি দেখো তোমরা দেখে নাও। তো দেখো এখানে আমি এখানেও আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। দেখো সামান্য চিনি দিয়েছি। এবার আমি দুধ দিই, এখানেও আমি আবার 500 গ্রামের মতো দুধ, আমার পুরোটাই লেগেছে, 500 গ্রামের মতো দুধ নিয়েছি। নিয়ে আমি বেটাটাকে ভালো করে হাত দিয়েই মাখবো, যেহেতু লামস থাকতে পারে তার জন্য, যেহেতু চালের গুঁড়া তার জন্য আমি ভালো করে হাতে এটা মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি হাতেই মেখে নিচ্ছি এটা, যেহেতু লামস যদি থাকে তার জন্য। তো ব্যাটারটা কিন্তু একদম পাতলাও না ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, যেহেতু এটা পাটিসাপটা করব। দেখো আমারটা কিন্তু মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবেই করবে, তাহলে পাটিসাপটা খুব সুন্দর হবে দেখতে। তো দেখো হয়ে গেছে।
তো দেখো ব্যাটারটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এবার দেখো আমি কি করছি, একটা বাটিতে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে নিয়ে, এটা আমার শাশুড়ি মার প্রসেস, এটা আমি অয়েল ব্রাশারটা দিয়ে আমি করিনি। আমি একটা বেগুন, দেখো বেগুনের মধ্যে কেটে এটা দিয়ে আমি অয়েলটা, আমি ঘিটা আমি ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এটা আমি শাশুড়ি মা আমার সবসময় দেখতাম করতো। তো আগের দিনে তো অয়েল ব্রাশার ছিল না, তো আমি সেই শাশুড়ি মার মতোই করছি। ঘিটা আমি দেখো এবার প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি বেটাটা দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব, একটু ঘুরিয়ে টুরিয়ে তারপর এটার মধ্যে ক্ষীরটা আমি দিয়ে দেব। দেখো ক্ষীরটা এবার আমি দিয়ে দেব। দেখো তাওয়াটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাওয়া না সরি প্যানের মধ্যে, প্যানটা এটা। দেখো এবার আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা আমি সামান্য একটু ঝোলা ঝোলা করেছি। নারকল যদি থাকে তোমরা নারকল দেবে, আমার নারকল ছিল বাট আমি নারকলটা দিইনি। বাট এটা আমি নারকল থেকে মনে হচ্ছিল আমার এটাই বেশি টেস্ট হয়েছে, সত্যি অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট হয়েছে। দেখো তোমরা, এটা আমি এখন সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখো সত্যি অপূর্ব অপূর্ব হয়েছে, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে। দেখো আবারও আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে, একটা হয়ে গেছে তো আবারও আমি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। আবারও অয়েল না ঘিটা আমি ব্রাশ করে নিচ্ছি। দেখো ঘিটা আমি ব্রাশ করে নিয়েছি। তো এবার আবারও বেটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চেড়ে প্যানটাকে আমি নাড়িয়ে নেব, যেহেতু এটা সব দিকে ছড়িয়ে যায়, মোটামুটি একটু বড় আকার ধারণ করে বেটারটা। তো দেখো আবারও একটু এবার ক্ষীর দিয়ে দেব, ক্ষীর দিয়ে দেখো ক্ষীর দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও দিতে পারো ক্ষীরটা, আমি স্পুনেই দিলাম। ইচ্ছে করলে তোমরা হাত দিয়ে সুন্দর করে এটা দিতে পারো। হঠাৎ করে মাথায় এলো তাই এটা করলাম, মানে কতদিন ধরে ভাবছি করব না, আমি বলি যে না আজকেই করে ফেলি, যেহেতু শীতের একটা পিঠা, তো তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, খুব সুন্দর করে উঠে যাচ্ছে এটা পিঠাটা, অপূর্ব। দেখো দেখো কেমন লেগেছে তাহলে সবগুলো পিঠা। দেখো খুব সুন্দর, মানে এত সাদা হয়েছে, যেহেতু শুধু চালের গুঁড়ি আর দুধের পিঠা, তো খুব সুন্দর সাদা হয়েছে, দেখতে অপূর্ব হয়েছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থেকো, বাই।